وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون الحمد لله সম্মানিত ঈশ্বরদী এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার পরিচালক পিয়ারপুর কোটপাড়া জামে মসজিদ ও নাজাতুল উম্মাহ কওমি মাদ্রাসা আজকে এর উন্নতি কল্পে যে তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতক্ষণ ধরে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং যারা এখানে এসেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক অনেক ওয়াজ শুনতে পান, অনেক নসিহত শুনতে পান, তারপরও আমাকে ডেকে এনেছেন, এই জন্য আমাকে আপনারা সম্মানিত করেছেন বলে আমি মনে করি। আমি কোনো ভালো বক্তা নই, আমি কিছু কথা রাখবো, এগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে। যে সমস্ত ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন অনুরোধ জানাবো একটু বসতে। আপনারা যারা আমাকে ডেকে এনেছেন, আমি মনে করি আল্লাহকে ভালোবেসেই আমাকে এখানে এনেছেন, আল্লাহর জন্য আমাকে ভালোবাসছেন। আল্লাহর জন্য ভালোবাসার পরিণতি অনেক ভালো। আল্লাহর জন্য ভালোবাসলে হাসরের দিন আরশের নিচে ছায়া পাওয়া যাবে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুটি লোক আরশের নিচে ছায়া পাবে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে। আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে এটা যে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আপনিও আল্লাহকে ভালোবাসেন যেই কারণে, তিনি সেই কারণে আল্লাহকে ভালোবাসেন। কেন আল্লাহকে ভালোবাসেন? দ্বীনের জন্য। যাকে ভালোবাসেন তিনিও দ্বীনের জন্য আল্লাহকে ভালোবাসেন। দুজনের ভালোবাসার চাওয়াটা এক জায়গা হয়ে গেছে, দুজনের ভালোবাসার জায়গাটা এক জায়গা হয়ে গেছে, এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে। আমরা সাহাবায়ে কেরামকে কেন ভালোবাসি? কারণ দ্বীনের জন্য তারা তাদের মূল্যবান সবকিছু তারা ব্যয় করেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য মূল্যবান সবকিছু ব্যয় করেছেন, জীবন ব্যয় করেছেন, সম্পদ ব্যয় করেছেন। এমন কোন জিনিস যদি মূল্যবান থাকতো, জানতেন যে এটা বেশি মূল্যবান, সেটাই তারা আল্লাহর পথে দিয়ে দিয়েছেন। সেই জন্য সাহাবায়ে কেরামকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি। তাদের ভালোবাসাটা রাসূলের ভালোবাসা, রাসূল বলছেন তার ভালোবাসার কারণে আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসছি। দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের মধ্যে আল্লাহ কারণ ছাড়া অন্য কোনো কারণে বিভক্তি আসতে পারে না। আল্লাহর কারণ বুঝছেন কিনা? নামাজ পড়তে এই জন্য তাকে ভালোবাসেন, নামাজি বলে। যখন নামাজ ছেড়ে দিবে তখন ঘৃণা আসবে, নামাজি না, বেনামাজি। আল্লাহর জন্য ঘৃণা আসে। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কেউ আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণাও করে, অর্থাৎ যেহেতু আল্লাহ বিরোধী, আপনার কেউ ফেরাউনকে ভালোবাসেন না, আবু জাহালকে না, ঘৃণা করেন, আল্লাহর কারণে ঘৃণা করেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কারণে দান করেন, মসজিদ মাদ্রাসা বানিয়েছেন আল্লাহর কারণে, এবং আল্লাহর কারণে দান করা থেকে বিরত থাকেন,
হারাম কাজে 1 টাকা দিতে রাজি হন না। যেই ব্যক্তির মধ্যে 4টে জিনিস পাওয়া যাবে, আমার নবী বলেছেন ইস্তাকমালাল ঈমান, ঈমান তার পূর্ণ হয়েছে, তার ঈমান পূর্ণ হয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসাটা ঈমানের পরিচয়, ঈমান পূর্ণ হওয়ার প্রমাণ। আজকে আমি এখানে আসার পর যে সমস্ত যুবকরা আমাকে আগলে ধরে এনেছেন, আমি মনে করি আল্লাহর জন্য তারা আমাকে ভালোবাসে। তাদেরকে কোনো আমি সম্পদ দেই নাই, অর্থ দেই নাই, কিছু না। আমাদেরকে আল্লাহর জন্য শুধুমাত্র এক অপরকে আমরা চিনি। এই ভালোবাসাটাই ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক দূরের মানুষ ছিলেন, সালমান ফারসি অনেক দূরে ছিলেন, সোহাইব আর রুমি অনেক দূরের ছিলেন, তারপরেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। আবার সবচেয়ে কাছের হয়েও, চাচা হয়েও আবু লাহাবের সাথে ভালোবাসা হয়নি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের হয়নি। আল্লাহর জন্য ভালোবাসা হলে এটা হাশরের মাঠে বিশাল উপকার দিবে। আরশের নিচে আপনি ছায়া পাবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া পেতে কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার উপর থাকবে, সূর্য মাথার উপর থাকবে, এখনো তো আসর পরে, তখন থাকবে মাত্র 1 মাইল উপরে। 1 মাইল উপর থেকে আপনার উপর এত বেশি গরম লাগবে যে আপনি ঘরমাক্ত হতেই থাকবেন, হতেই থাকবেন। এক একজন কেউ ডুবে যায় থাকবে, ডুবান অবস্থা থাকবে, আমল অনুসারে তার ঘাম হতে থাকবে। সেদিন আপনি এত আরামে থাকতে পারবেন আরশের ছায়ার নিচে, যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে থাকে। দুনিয়ার উদ্দেশ্য না। দুনিয়ার উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক কারণে ভালোবাসা হয়, রাজনৈতিক কারণে ভালোবাসা হয়, অর্থনৈতিক কারণে ভালোবাসা হয়, পারিবারিক কারণে ভালোবাসা হয়, সামাজিক কারণে ভালোবাসা হয়। এই সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে আখিরাতে মূল্যায়িত হবে না। আল্লাহর কাছে মূল্যায়ন হবে সেটাই একমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসাটা হবে। আল্লাহর জন্য ভালোবাসতে হলে ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে কারো, তাকে আল্লাহর জন্য ভালোবাসতে পারবে না। প্রথম কাজ হবে যাকে আল্লাহর জন্য ভালোবাসবে তার ঈমানটা আছে কিনা পরীক্ষা করবে। আল্লাহর জন্য তাকে ভালোবেসে থাকেন, তার ঈমান বিরোধী কিছু হলে তাকে সাবধান করে আপনার দায়িত্বের ভিতরে পড়ে যায়। আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, তোমার এটা কিন্তু বলতে হবে যে ঈমানের বাইরে চলে যাচ্ছে, এটা কুফরি হয়ে যাচ্ছে, এটা নেফাকি হয়ে যাচ্ছে, এটা শিরিক হয়ে যাচ্ছে। যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকে অবশ্যই তাকে হাত ধরে টেনে তুলে আনবেন। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, সন্তানকে মানুষ অনেক ভালোবাসে, আগুনে তাকে ঝাঁপ দিতে দেয় না। কিন্তু আপনি ভালো করে জানেন, কেউ যদি শিরিক করে, কেউ যদি কুফরি করে, কেউ যদি মুনাফিকি করে, তার চিরস্থায়ী আবাস হবে জাহান্নাম। সেখান থেকে কোনোদিনই বের হইতে পারবে না। সেখান তার শাস্তি চলতেই থাকবে, চিৎকার করতে থাকবে। চিৎকার কোনো মূল্য সেখানে মূল্যায়িত হবে না, তার কোনো চিৎকার কোনো মূল্য পাওয়া যাবে না। তাহলে আপনি দুনিয়া থাকতেই তাকে সাবধান করুন, দুনিয়া থাকতে তাকে হাত ধরে তুলে আনুন যে শিরিক করা যাবে না, কুফর করা যাবে না। দুনিয়া থাকতে তাকে গুনার কাজ থেকে উঠে আনুন, কারণ গুনার কাজ, শিরকের নিচে গুনাহগুলো একজন মানুষকে চিরস্থায়ী জাহান্নামে না করলেও জাহান্নামে যাওয়ার জন্য তাকে ধমকে দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ যদি রহমত না করে এই ব্যক্তি পার পেতে পারবে না। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক জাহান্নামের কীটের মতো আচরণ করছে, কিছু লোক হারাম খাচ্ছে, কিছু লোক কারো উপর জুলুম করছে, কিছু লোক কারো সম্পদ নিয়ে যাচ্ছে, কিছু লোক সরকারি সম্পত্তি আত্মসাৎ করছে। আপনি চুপ মেরে বসে আছেন, আপনি আসলে তাকে ভালোবাসেন নাই। তাকে ভালোবাসতে তাকে সাবধান করতেন, তাকে ভালোবাসতে তাকে বলতেন যে ভাই তোমার জন্য এই কাজটা তোমার জন্য শোভনীয় না। তাকে ভালোবাসতে তাকে নিয়ে মসজিদে যেতেন, তাকে ভালোবাসতে তাকে নিয়ে ক্লাবে যেতেন না, তাকে নিয়ে মসজিদে যেতেন, তাকে নিয়ে ওয়াজের মাহফিলে আসতেন। আপনি সত্যি সত্যি যদি কোন তাকে আল্লাহর জন্য ভালোবেসে থাকেন, আপনার প্রতিটি কাজ হবে কিভাবে আমার ভাইয়ের কল্যাণ কামি হই, আমার ভাইয়ের কল্যাণ কেমনে আমি চাই। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে
আপনার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বেশি বেশি ভালোবাসা রাখেন বলে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন বলে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমার নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার পরিবারকে জাহান্নাম যেতে রেখে আপনি চুপ থাকেন, আপনি যদি দেখেন যে আপনার পরিবার সালাত আদায় করে না, আপনি তার সাথে উঠা বসা চলাফেরা করে যান, তাহলে আপনি বুঝছেন যে আপনি তাকে আসলে ভালোবাসেন না। আপনার কি ঈমান নেই যে একজন মানুষ যখন সালাত একেবারে ছেড়ে দেয় সে ব্যক্তির ঈমানদার থাকে না? যে কেউ সালাত একেবারে ছেড়ে দিবে সে ব্যক্তি ঈমানদার থাকে না। ঈমানদার না থাকলে তার সাথে আপনার চলাফেরা অর্থ কি? আপনি কি তাকে আসলে ভালোবাসছেন? কখনো না। তাকে ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচাবেন। আপনি বিশ্বাস রাখেন এটা যে কাফের কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, মুশরিকের জন্য কোনো সুপারিশ হবে না। সুপারিশ হবে গুনাহগার ঈমানদারের জন্য। গুনাহগার ঈমানদারের জন্য আল্লাহর অনুমতি হলে এবং ঈমানের কিছু অংশ বাকি থাকলে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য সুপারিশ হবে যার কাছে একটু শিরিক পাওয়া যাবে, তার ঈমান সব বরবাদ হয়ে যাবে। ঈমান আর শিরিক একসাথে চলে না, ঈমান আর কুফরি একসাথে চলে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কিছু ওসিয়ত করেছেন যা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে প্রথমে জান্নাত দিবে যেই কারণে, দ্বিতীয়ত জাহান্নামে যাওয়া থেকে বাঁচাবেন যে কারণে, এগুলি আল্লাহ তাআলা ওসিয়ত করে জানিয়ে দিয়েছেন। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলির মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। এগুলিকে বলা আল ওয়াসাইল আশার, 10টি ওসিয়ত আল্লাহ তাআলা করছেন আমাদেরকে। সূরা আল-আনআমের 150, 151, 152 কয়টি আয়াত? মাত্র 3টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 10টি ওসিয়ত করেছেন। এই 10টি ওসিয়ত এমন ওসিয়ত যে ওসিয়ত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতেন, কেউ যদি দেখতে চায় এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে তার উম্মতকে ওসিয়ত করে গেছে, তাহলে এই 3টি আয়াত যেন পড়ে। এই 10টি ওসিয়ত যেন শুনে নেয়। এই 10টি ওসিয়তের প্রথমটি হচ্ছে ঈমান। প্রথমটি হচ্ছে ঈমান। ঈমান রক্ষা করতে হবে এবং শিরিক থেকে বাঁচতে হবে। কি বলছেন আল্লাহ তাআলা? আমি একটু বলে দিই, আপনারা শুনবেন, আপনারাই বলবেন, আমরা কোন কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, আপনারা শুনেন। তাআলা, আসো হে নবী আপনি বলে দিন, তাআলা আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছেন এটা বলে শোনাবো, পড়ে শোনাবো, তেলাওয়াত করে তোমাদেরকে আমি শোনাবো। আল্লাহ রাসূল তেলাওয়াত করে শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, তাবেঈনরা শুনেছেন। আজ পর্যন্ত সেটা তেলাওয়াত হয়ে আসছে, আমরা একে অপরকে সেটা জানিয়ে দিচ্ছি। এই 10টি ওসিয়ত। এক নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সবার আগে বড়টা রাখছে। এইটা যদি কারো কাছে পাওয়া যায়, জীবনের কোনো মূল্য তার কাছে আর থাকবে না। জীবনের কোনো মূল্য নেই। এই জীবন তার একেবারেই নিঃশেষ হয়ে গেছে, আখিরাতের জীবন তো আর কিছু প্রাপ্তি নেই। শিরিক যার মধ্যে আছে সেই ব্যক্তি আর কিছুই পাবে না। শিরিক কেমনে হয় বলেন তো? শিরিক হয় কেউ যদি মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ যদি মনে করে আল্লাহ তাআলা তার কলমের ভিতরে বাস করে, কেউ যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, এই কথা বলে যে কোরআনে আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়াল আরশ, তিনি আরশের উপরে, আর যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র, সেই ব্যক্তি শিরকে কুফরিতে লিপ্ত রয়েছে। শিরিক হয় কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, সেই ব্যক্তি মুশরিক। কেউ যদি মনে করে কোন ব্যক্তি ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে করে দিতে পারে আল্লাহ ব্যতীত, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করছে। শিরিক ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে,
অন্য কোন বিধান সেখানে প্রতিস্থাপন করা যায়, সে ব্যক্তি মুশরিক, তার কোনো প্রাপ্তি থাকবে না। তওবা করে মারা না গেলে সে ব্যক্তি আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরিক ওই ব্যক্তি শিরিক হয় কি করে? কবরের কাছে যদি কোনো কেউ কিছু চায়, কবরের কাছে একটা মোমবাতি দিয়ে আসে কবরের কবরকে খুশি করার জন্য, একটা টাকা দিয়ে আসে, অথবা কবরের কাছে গিয়ে নিজের বক্তব্য পেশ করে বলতে থাকে যে আমার এটা হচ্ছে না, আমার সন্তানে পাশ করে না, আপনি পাশ করাই দিবেন, আমার সন্তানের জন্য ব্যবস্থা নেবেন, অথবা মনে করে নির্বাচনে আমাকে আপনি পাশ করিয়ে দিবেন, অমুক শাহ বড় বড় শাহের কাছে যারা চাচ্ছে তারা সব মুশরিক হয়ে গেছে, তাদের ঈমান নাই। যাদের ঈমান নাই তাদেরকে আর কিছু বলার দরকার নেই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম ওসিয়ত হচ্ছে এটা, আল্লাহর সাথে সামান্যতম শিরিক করতে পারবে না। তার রুবুবিয়তেও না, আসমা সিফাতেও না, তার উলুহিয়তেও না। রুবুবিয়ত হচ্ছে স্রষ্টা তিনি, 2 নম্বর হচ্ছে মালিক তিনি, 3 নম্বর হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সব কিছুর পরিচালক, আমাদের ভালো মন্দ তিনি নিয়ন্ত্রণ করেন। জগতের কেউ ভালো মন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। কোন পীর আমার গাড়ি উঠে দিতে পারবে না, কোন কবর আমাকে অসুস্থ করতে পারবে না, কোন মাজার আমার কোনো উপকার করতে পারবে না। এগুলি মাথার ভিতরে গেঁথে নিতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে জগতের কেউ আমার ভালো মন্দের মালিক, তথাকথিত গাউস আছে, কুতুব আছে, তাহলে সে ব্যক্তি মুশরিক। মুশরিকদের থেকে কিছু পাওয়ার আশা করলে তার ঈমান নাই, আখিরাত তার সবকিছু বরবাদ হয়ে যাবে। যদি হজ করে এসেও যদি কোনো কেউ বলে যে খাজা আমি চাচ্ছি আমার সন্তান হোক, আপনি এই দেন, আপনি দেন, অথবা আপনি দোয়া করেন, একই কথা, পার্থক্য বেশি একটা নাইর মধ্যে। কারণ চাচ্ছেন ওনার কাছে, উনি যেন কি করে, চাওয়াটাই হচ্ছে শিরক। ওনার কাছে চাইতে পারবেন না, কবরওয়ালার কোনো ক্ষমতা নেই। কবরওয়ালার ক্ষমতা থাকলে 3 তলা বাড়ি রেখে গেছে, কবরে চলে গেছে, ছোট্ট জায়গাতে শুয়ে আছে, কবরওয়ালা সেখান থেকে উঠে চলে আসতো, কারণ তার এই ছোট জায়গায় ভালো লাগে না, সেখানে চলে আসতো। কিন্তু আপনি জানেন যে কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, কবরে যে কেউ গেছে তার কোনো ক্ষমতা নাই, কারণ সে মৃত, আখিরাতের জীবনে জীবিত, আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই। কবরওয়ালা আপনার কোনো উপকার করতে পারে না। যদি মনে করেন যে খান জাহান আলী উপকার করতে পারে, অথবা যদি মনে করেন অমুক আপনার উপকার করতে পারে, তাহলে আপনি এখনো ঈমানদার হইতে পারেন নাই। কবরে যদি 1টা টাকা দেন, 1টা টাকা কবরে দিয়েছেন, আপনি ঈমান চলে গেছে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ কিতাব আছে, কিতাবুত তাওহীদ, আপনারা পড়ছেন। ওখানে 2 ব্যক্তির কথা বলা হয়েছে। এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলেন যে এখানে একটা মূর্তি, বলে যে এখান দিয়ে যাওয়ার সময় এখানে কিছু দিয়ে যেতে হয়, না গেলে তাকে হত্যা করা হবে, আমাদের মূর্তির না মানলে তাকে হত্যা করা হবে। একজন মনে করলো যে একটা দিয়ে মাসি একটা মাইরা দিয়ে দিছে, আমরা একটা দিছি, তাকে ছেড়ে দিছে। আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু, কারোর জন্য কিছু দেই না, তাকে হত্যা করে সে জান্নাতে চলে গেছে। আর যে ব্যক্তি কিছু দিয়া পার পেয়ে গেছে সে জান্নাতে চলে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত। এই উম্মতের না আগের উম্মতের কথা তিনি বলেছেন। এর অর্থ হচ্ছে যখনই আপনি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু নিবেদন করবেন, আল্লাহ ছাড়া কারো খুশির জন্য, হ্যাঁ এমনি আপনি একে অপরকে খুশির জন্য হাদিয়া দিতে পারেন, আলাদা কথা। কিন্তু যদি গোপন শিরক থাকে, একটা গোপন ভয় কি, এইখান দিয়ে যদি টাকা না দিয়ে যায় তাহলে আমার গাড়িটা উল্টে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, হুজুরকে যদি সম্মান না করি আমার বাড়িতে আগুন লাগতে পারে, আমার ছেলে মরে যেতে পারে। এগুলো হচ্ছে গোপন শিরক, গোপন ভয়। যে কেউ গোপন ভয় নিয়ে বসে আছেন, সেই ব্যক্তি শিরকের ভিতরে এখনো বসে আছেন। কেউ কোনো উপকার করার চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন কেউ কারো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য কোনো ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না, মালিক নই। এর অর্থ হচ্ছে শিরক সর্বাগে ছাড়তেই হবে। শিরক ছাড়েন নাই, রাত জেগে ইবাদত করেন, আর অনেক টাকা আপনি ব্যয় করেন, আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়, মসজিদ মাদ্রাসাগুলি নির্মিত হয়, আপনার দ্বারা এলাকার সমস্ত গরিবরা খায়, গরিবরা পড়ালেখা করে, সবকিছু করে, কিন্তু আপনি যদি শিরক ছাড়তে না পারেন আপনার কোনো মূল্য নেই জীবনের।
আপনার এই দানের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে সেগুলি দিয়ে অগ্রসর হয়ে আমি এগুলিকে বিক্ষিপ্ত ধুলিকণায় রূপান্তরিত করে দিয়েছি। এর অর্থ হচ্ছে এগুলি কোনো মূল্য হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কারামাদিন ইশতাদাত বিহি ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের তাদের আমলগুলি হচ্ছে কি রকম? তাদের আমলগুলি হচ্ছে ঝঞ্ঝার বায়ুর দিনে কেউ যদি মনে করে যে মুষ্টির ভিতরে রাখা বালুগুলি রাখতে পারবে না, কারণ বালুগুলি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, সেরকম তাদের এই আমলগুলি হচ্ছে গরম বালুর মতো, এগুলি হাতেও রাখতে পারবে না, কোথাও থাকতে পারবে না, উড়ে চলে যাবে। কারামাদিন ইশতাদাত বিহি ফি ইয়াউমিন আসিফ, অর্থাৎ তাদের আমল বলতে কিছু থাকবে না। এই জন্য প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আসুন আমরা এরপর এগুলি শুনে নিই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। দ্বিতীয় ওসিয়ত, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার এমন এক জিনিস আল্লাহ তাআলা তার সাথে ওয়াও দিয়ে এবং দিয়ে বলে দিয়েছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার হক কেউ আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পিতা মাতাকে দাস হিসেবে বাজারে পেয়েছে, সেখান থেকে কিনে এনে মুক্ত করে দিয়েছে, এর আগ পর্যন্ত হক আদায়ের প্রশ্নই আসে না। হক আদায়ের প্রশ্নই আসে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখলেন এক লোকে ইয়েমেন থেকে মাকে কোলে নিয়ে কাবার তোয়াফ করছে, আর বলছে মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে কাবার তোয়াফ করছে, কাঁধে নিয়ে তোয়াফ করতেছে, আর বলতেছে, ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, না হে যুবক, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাস তুমি পূরণ করতে পারোনি, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাস তুমি পূরণ করতে পারোনি। কারণ তোমার মা এমন এক সময় তোমাকে লালন করেছে যখন তিনি চাইতেন তুমি বেঁচে থাকো, আর তুমি এমন এক সময় তাকে কোলে নিয়েছ যখন তোমার মা মৃত্যুর দিকে যাচ্ছে, বেঁচে থাকার দিকে যাচ্ছে না। দুইটার সাইড আলাদা। তুমি এবং যতই চেষ্টা করো না, তোমার মায়ের হক আদায় করে শেষ করতে পারবে না। এটা শোনার পরে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, এবং যুবক চলে গেছে বলতে বলতে যে আমি তার উট হয়ে যাব, যে উটের পিঠে আমার মা চলবে। এই কথা বলতে বলতে হজের মধ্যে পুরোটাই তার কাঁধে নিয়ে তার মাকে নিয়ে হজ করেছে। এর হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি মায়ের হক আদায় করতে পারে না। এর হচ্ছে আপনিও পারবেন না কোনোদিন। মায়ের হক যেমন আদায় করতে পারবেন না, পিতার হকও আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ বলো না, উফ বলো না। ফালা তাকুল্লাহু উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। উফ, উফ মানে কি? বুড়া কত কথা কয়, এটা বলতে পারবেন না। বুড়া কথা এটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এইটা বলার মাধ্যমে তার মনে কষ্ট দেয়া হয়। ছোট কালে আপনি কত কথা বলেছেন, কত প্রশ্ন করেছেন, কিছুই তিনি লিখে রাখেন নাই। তিনি শুধু আপনাকে ভালোবেসে আপনার ময়লা পরিষ্কার করেছে, কাঁধে নিয়েছে, বাজারে গিয়েছে, আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে, জিজ্ঞাসা করে টাকা কোত্থেকে আসে আপনি চিন্তাও করেননি, আপনাকে চিন্তিত করেননি। আপনার টাকা দরকার, পয়সা দরকার, আপনার কাপড় দরকার, সেখান থেকে তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য পিতামাতার হক আল্লাহর হকের পরে দ্বিতীয় হক হচ্ছে পিতামাতার হক। এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। পিতামাতার হক দ্বিতীয় হক, এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। তিন নম্বর হচ্ছে মানুষ হত্যা থেকে মুক্ত থাকতে হবে। নিজের সন্তানকে হত্যা করা আরো বড় গুনার কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সন্তানকে খেতে দিতে পারবে না বলে হত্যা করো না। তাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি, তোমাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি, তাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি। আল্লাহ তাআলা যত মানুষ দিয়েছেন সবার রিজিক তিনি দেন,
যত সৃষ্টিকুল দিয়েছেন সবার রিজিক তিনি দেন, আপনি তাদের রিজিক দিতে পারবেন না কোনোদিন। আল্লাহ তাআলা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। খেতে দিতে পারবো না বলে দুনিয়াতে আনা বন্ধ করে দিব, এটা হারাম, এটা জায়েজ নাই। আর যারা বিভিন্ন ভাবে তথাকথিত বিভিন্ন পরিকল্পনার নামে সন্তান আসা বন্ধ করে দিচ্ছে, সন্তান আসার পথ রুদ্ধ করে দিচ্ছে, তারা কিন্তু অন্যায় করছে, কারণ তারা এই পথটা বন্ধ করে দিচ্ছে। আবার অনেকেই অ্যাবর্শন করায় সন্তান নষ্ট করে ফেলছে। কেউ কেউ এটা বলে যে আমার ছোট সন্তান রয়েছে, ওদেরকে কে দেখবে। কেউ কেউ এটা বলে যে আমার পরিবার এমনিতে চলছে না, আবার সন্তান এসে গেছে। যদি মা কখনো কখনো মা চায় না তার সন্তানকে নষ্ট করতে, বাবা জোর করে সন্তান নষ্ট করিয়ে দিচ্ছে, এগুলি হারাম কাজ, এগুলি করা যাবে না, কারণ এগুলি হচ্ছে মানুষ হত্যা। এই মানুষ হত্যার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে, ছোট বাচ্চাদের হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন আল্লাহ তাআলার ক্রোধ এত বেশি হবে যে তিনি তখন যে হত্যা করেছে তাকে জিজ্ঞাসা না করে যাকে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কোন গুনাহে তোমাকে হত্যা করা হয়েছিল। সেদিন সে মোকদ্দমা নিয়ে দাঁড়াবে। এই জন্য আপনারা অনেকে বলতে পারেন যে এখানে কেন বলা হয়েছে যাকে হত্যা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে হত্যাকারীকে জিজ্ঞাসা করছে না কেন। এত বড় ক্রোধের বিষয় যে এটা, সেটা হাসরের দিন সে পার পেতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামান। একজন মানুষ তার দ্বীনের মধ্যে বেঁচে যাওয়ার কিছু উপায় থাকে যতক্ষণ না হারাম রক্ত তার হাতে না লাগে। হারাম রক্ত অর্থ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই ব্যক্তির বিপদ ছাড়া আর কিছু নয়। আরো বিপদ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করেছে। নিজের সন্তানকে হত্যা করার অর্থ হচ্ছে সে ব্যক্তি অপরাধে লিপ্ত রয়েছে। দুনিয়াতে আজ বিভিন্ন উপায়ে মানুষ বিভিন্ন কথা শুনে পাশ্চাত্যের বদলেই হয় সন্তান আসার পথ বন্ধ করে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম কমে যাচ্ছে, মুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান হত্যা থেকে নিষেধ করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। আর তোমরা অশ্লীলতার নিকটেও যেও না, অশ্লীলতার নিকটেও যেও না, যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে। অশ্লীলতা কাকে বলে? বিশেষ করে আপনাদের ঈশ্বরীতে নতুন নতুন অনেক কিছু স্থাপিত হয়েছে, সেখানে কি অশ্লীলতা আছে আমরা বলার দরকার নেই, আপনারা বুঝতে পারেন। এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যুবক যুবতীদের মাঝে, বাইরের লোকদের দেখা দেখি বিভিন্ন রকমের অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। সে অশ্লীলতাকে অবশ্যই বন্ধ করতে হবে। অশ্লীলতার প্রথম দ্বার হচ্ছে পর্দা না করা নারীদের। অশ্লীলতার আরেকটি দ্বার হচ্ছে পুরুষরা তাদের কন্যা সন্তান বা তাদের ঘরের নারীকে বের হতে দেয়া। এবং যারা মনে করে অন্যায় করছে করুক, কিছু না, তারা নিজেরা দায়ুস হয়ে যাচ্ছে। এরা তারা ভুলে গেছে অশ্লীলতার কত প্রকার এখন আমরা দেখতে পাই। অশ্লীলতার প্রকারের মধ্যে এটাও আছে সমকামিতা। সমকামিতা একটি মহা অশ্লীলতা। একটি জাতিকে আল্লাহ তাআলা সমকামিতার কারণে উল্টে দিয়েছেন জমিনকে, এবং উল্টে দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা বলেছেন আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিন, তাদের উপরে বড় পাথর আল্লাহ তাআলা উপর থেকে ফেলেছেন। সেই জায়গা এখনো মানুষ দেখতে পায় যেটার নাম মৃত সাগর। মৃত সাগরে এখনো পর্যন্ত একটা মাছ দিলেও সেটা জীবিত থাকে না, কারণ আল্লাহর গজবের জায়গা। সেই জায়গা এখনো মানুষ দেখছে, তারপরও মানুষ সমকামিতার দিকে আহ্বান জানাচ্ছে। নাউজুবিল্লাহ। সমকামিতার আধুনিক রূপ হচ্ছে এলজিবিটিকিউ। এলজিবিটিকিউ বুঝছে? অমুক মিন তমুক মিন নাম শুনেছেন না? কাইটা কুইটা ছেলে মেয়ে হইছে। ছেলে মেয়ে হলে কি গর্ভধারণ করতে পারবে? আচ্ছা একটু চিন্তা করেন, যদি ঈশ্বরদীবাসীরা সবাই যদি ছেলেগুলি মেয়ে, মেয়েগুলি ছেলে হয়ে যায়, আগামী 10 বছর পরে ঈশ্বরদীতে কোনো কিছু পাওয়া যাবে না। কতগুলি বুড়া মানুষ পাওয়া যাবে, হাইওয়ান জন্তুর মতো চলাফেরা করতেছে, এগুলি পাওয়া যাবে। পৃথিবী ধ্বংস করার জন্য এর চেয়ে নিকৃষ্টতম কাজ আল্লাহর দুনিয়াতে আর নেই। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা এর জন্য বলছেন মা সাবাকাকুম বিআহাদু মিনাল আলামিন,
তোমাদের আগে জগতের কেউ কাজটি করেনি। আপনাদের এখানে আসার সময় একটা কলেজ দেখে আসছি, কলেজের মধ্যে যদি কোনো জায়গা বলে, আপনার মেয়ে যদি বলে আমি ছেলেদের ওখানে থাকবো, ছেলেদের হোস্টেলে থাকবো, কি অবস্থা হবে আপনি কি চিন্তা করে দেখেছেন? আবার যদি কোনো ছেলে যদি বলে মেয়েদের হোস্টেলে থাকবো, আপনি কি চিন্তা করেন কি সমস্যা? আইন বলতেছে আমাদের না, আলহামদুলিল্লাহ বিদেশের আইন হচ্ছে যে ছেলে বলে তারে মেয়ে হইলেও ছেলে মনে করতে হইবে, তাকে ছেলের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কেউ যদি কোনো বলে ছেলে হইও বলে আমি মেয়ে, তাকে মেয়ে ট্রিট করতে হবে, মেয়ে যেখানে বলে সেখানে দিতে হবে, তাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটাকে হাইওয়ানিয়াত, জীব জন্তুদের কর্ম এটা নাই, জীবে জন্তুরও এটা করে না, নিকৃষ্টতম জীবেরও এটা করে না। আজ এটা আপনাদের মধ্যে চলে আসছে, এটা হচ্ছে অশ্লীলতার একেবারে সর্বশেষ পর্যায়ে। জিনা ব্যভিচার এগুলি অশ্লীলতা, এগুলি হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা। এই যে বিশাল হাতের মুঠোর ভিতরে বসে আছেন সারা রাত ধরে, কোন কোন যুবকরা সারা রাত ধরে যেই দৃশ্যগুলি দেখে এবং যেই দৃশ্যগুলির কারণে এই যুবকরা পরবর্তীতে আর বিয়ে শাদী করার যোগ্যতা হারিয়ে ফেলে, ওরা এই অশ্লীলতার কারণে আজ ধ্বংস হয়ে যাচ্ছে। দুনিয়ার জায়গাতেই তারা কোয়ালিফাইড থেকে মানে তারা দূরে, আখিরাতের জায়গাতে আরো হেরে গেছে। এদের জন্য আখিরাতের শাস্তি আর শাস্তি অপেক্ষা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে ব্যভিচারীর শাস্তি দেওয়া হবে, কিভাবে বর্তমানে শাস্তি দেওয়া হচ্ছে। ব্যভিচারীদেরকে এখনই শাস্তি দেওয়া হচ্ছে, মৃত্যুর পর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায়। জুনা এবং জাওয়ানির ব্যাপারে ব্যভিচারী নারী পুরুষের শাস্তি মৃত্যু হওয়ার পর থেকে শুরু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে স্বপ্নিক মেরাজে রাসূল গিয়েছিলেন, সেই স্বপ্নিক মেরাজের ঘটনার মধ্যে তা উল্লেখ আছে, শারীরিক মেরাজের ঘটনার মধ্যে নয়, সেটাও আমাদের জেনে রাখা দরকার। তাহলে 4 নম্বর হচ্ছে যে আমরা যেন অশ্লীলতার কাছেও না যাই। এটা হচ্ছে ওসিয়ত। অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, অশ্লীলতার নিকটেও যাওয়া যাবে না। ঘরের মধ্যে যদি একটা বিরাট বাক্স থাকে, ঘরের মধ্যে যদি একটা বিরাট বাক্স থাকে, তাহলে এই বাক্সটা আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। দয়া করে ঘর থেকে এই বাক্সটা ভেঙে ফেলে দিবেন, বিক্রিও করবেন না, কারণ বিক্রি করলে আরেক ঘরে গিয়ে সেটা অন্যায় দেখাবে, আপনি সেটার জন্য গুনাহগার হবেন। এই জন্য দোকানদার যদি কোনো এই বিরাট বাক্স বিক্রি করে, সেই ব্যক্তি গুনার অধিকারী হবে। কেউ যদি জানে যে এখানে আমি ইন্টারনেট সংযোগ দিলে এরা সব হারাম দেখবে, তাহলে এই ব্যক্তিও গুনাহগার হবে। আর কেউ যদি না জানে, তাহলে সে আল্লাহর কাছে হয়তো মাপ পেয়ে যাবে। কিন্তু যারা জানে যে আমার থেকে নিয়ে এই লোকটি শুধু হারাম দেখবে, হারাম পেয়ে পরিচালিত হবে, তাহলে এই ব্যক্তির এই কর্ম হারাম হবে। এটা আমাদের দেশে এখনো আছে, অনেকে ব্যবসায়ী করতেছে এটা, যে আমি সংযোগ দিয়ে দিয়ে মানুষের থেকে টাকা রোজগার করছি, ওই টাকা হারাম ছাড়া কিছু নয়, কারণ অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যেগুলোকে যথাযথভাবে হত্যার নির্দেশনা দিয়েছেন, শাসকের মাধ্যমে যদি সেগুলি হত্যা হয় সেগুলি আলাদা কথা, কিন্তু এর বাইরে কাউকে হত্যা করার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। কাদেরকে হত্যা করার অনুমতি দিয়েছেন? যদি কোনো বিবাহিত ব্যক্তি, যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ জিনা করে, তাকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেউ বিনা কারণে একে অপরকে হত্যা করে ফেলে, কেসাস না, তার উপরে কেসাস ফরজ করা হয়েছে। এবং যদি কেউ দিন থেকে চলে যায়, দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাকেও হত্যা করার ঘোষণা ইসলাম দিয়েছে। তবে এগুলি বাস্তবায়ন করবে রাষ্ট্র এবং সরকার, কোন ব্যক্তি সেগুলি বাস্তবায়ন করবে না। এগুলির বাইরে আপনার সাথে কথা কাটাকাটি চলছে, অথবা জমি নিয়ে ঝগড়া হচ্ছে, তাকে দিলেন এক কোপ, টাকা নিয়ে ঝগড়া হচ্ছে, তাকে মারি ফেললেন, এগুলিকে বলে হত্যা করা। এই হত্যার কারণে হাসরের দিন এই লোক তার মাথা নিয়ে আসবে এবং বলে ইয়া রব সাল হাযালি মা কাতালানি, আল্লাহকে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। একটা হত্যার সাথে 3টা হক জড়িত, ব্যক্তির বেঁচে থাকার হক, তার সন্তানের হক এবং আল্লাহর হক। আল্লাহর বান্দাকে আপনি হত্যা করেছেন, সেই জন্য এই 3টির কারণে হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার হকের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, এই হত্যা সংক্রান্ত বিচার প্রথম করা হবে। আল্লাহর হকের মধ্যে প্রথম বিচার করা হবে সালাতের,
হিসাব নেওয়া হবে সালাতের প্রথম, যদি ঈমানদারের এগুলি হিসাব হবে। আর যদি কাফের হয় তার শাস্তি সোজা জাহান্নামের দিকে তাকে পাঠিয়ে দেওয়া হবে। হিসাব নিকাশের পরে তার শাস্তিতে সামান্যতম কমতি হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন, অপেক্ষমানা থাকবে না। এই সময়, যে সময় তারা হাসরের মাঠে থাকবে, কম আযাব হতে পারে, সেজন্য তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে তাদেরকে প্রেরণ করা হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত করে দিচ্ছেন আল্লাহ তাআলা। ওসিয়ত বুঝেন কিনা? আমরা সাধারণত মরার সময় ওসিয়ত করি, তাই না? কেন? আর বলার সুযোগ হবে না এই জন্য, তাই না? ছেলেকে বলে যান, দেখাশোনা করিস তোর মায়ের, তোর ভাইকে দেখাশোনা করিস, তুই এটা করিস, ওসিয়ত করে শেষ কথা বলে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বাণী, শেষ বাণী দিয়েছেন, লাস্ট টেস্টামেন্ট দিয়েছেন, এরপরে আর কোনো কিতাব আসবে না। এই জন্য তিনি এই কোরআনে ওসিয়ত করে দিচ্ছেন আমাদেরকে, আল্লাহর ওসিয়ত গ্রহণ করতে হবে। আল্লাহর ওসিয়ত হচ্ছে এটা যে এই কাজগুলি একটাও করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, ইয়তীমের সম্পদের দিকে তোমরা অগ্রণী হইও না, ইয়তীমের সম্পদের কাছে যেও না। তবে যদি করে ইয়তীমের সম্পদকে ব্যবসা করে বাড়িয়ে তুলতে পারো, ভালো কাজে তোলে সেটা করতে পারো, কিন্তু ইয়তীমের সম্পদ খাওয়ার চিন্তা করে তাদের দিকে হাত বাড়িও না। আজ দুর্বল মানুষকে অনেকে বিনষ্ট করে দিচ্ছে, দুর্বলকে অনেকে নষ্ট করে দিচ্ছে, ইয়তীমকে অনেকে হক ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। ইয়তীমের ব্যাপারেও গুরুত্ব দিতে হবে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, বাজারে গেলে ওজনের ব্যাপারটা যেন ঠিক থাকে, লেনদেনের মধ্যে কিরকম হবে আপনার লেনদেন যেন যথাযথ হয়। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল, ধ্বংস তাদের জন্য যারা মানুষদেরকে কম দেয়, যখন নিজেরা নেয় বেশি নেয়, মানুষকে দিলে কম দেয়। এটা হচ্ছে কিছু মানুষের বাজারে লক্ষণ। আরো কি করে জানেন? লুকোচুরি করে। যদি দেখেন যে কমলাটা নষ্ট, এটা অন্যদিকে ঘুরে রাখে, এটা প্রথমেই দিয়ে দিবে, কারণ আরেকজন খুলতে গেলে প্যাকেট পুরোটা খুলবে না, এতে করে সে পার পেয়ে যাবে। আপনি কি মনে করেন না যে আল্লাহ তাআলা দেখছে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা কি মনে করে না যে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, যেদিন হাসরের মাঠে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এইগুলির এই ব্যবহারের কারণে আল্লাহ তাআলার কাছে তাকে হিসাব দিয়ে করতে হবে। এর বিপরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান ইযা বাআ সামহান ওয়া ইযা ইশতারা সামহান, ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুক, বেচা কেনা উভয় অবস্থাতে সে ছাড় দেয়। ছাড় দেয় বুঝেন কিনা? মুলামুলি করতে করতে বিরক্ত করে ফেলে না। যখন বাজারে গেছেন, দেখছেন যে এইটার দাম হতে পারে, এটা তার সাথে ঝগড়া না করে একটু বেশি দিলেন, এই জন্য যে আমার ভাই উপকৃত হবে, তার এই পণ্যটা বিক্রি করে। দেখা যায় আমাদের অনেকেই কি করে, তখন হোটেলে খায়, হোটেল বয়কে 50 টাকা দিতে রাজি হয়, কিন্তু একটা বেটা বাজারে একটা কোমড়া নিয়ে আসছে, হয়তো তার এটাই তার শেষ সম্পদ, এটা মূলাইতে যদি 10 টাকা পায়, মনে করে বিশাল লাভ করে বলছি। অথচ সে হয়তো 15 টাকা হলে তার চাউল কিনা হইতো আজকে। আপনি সেখানে গুরুত্ব দেননি, কারণ আপনি তো মনে করেছেন এখানে আপনি লাভবান হচ্ছেন, কিন্তু আরেকজনকে হোটেল বয়কে ঠিকই 50 টাকাও মাঝে মধ্যে দিয়ে দেন, 30 টাকাও দিয়ে দেন, 20 টাকাও দিয়ে দেন, কিন্তু এখানে ছাড় দেন না। একজন রিক্সাওয়ালাকে 10টা টাকা বেশি দিতে আপনার কলজা আঘাত লাগে, অথচ আপনি হারামের মধ্যে মাঝে মধ্যে এর চেয়ে বেশি টাকা খরচ করে ফেলেন। আপনার সামান্যতম কোনো দ্বিধা হচ্ছে না, হারাম জায়গায় যাচ্ছেন, হর খরচ করতেছেন। এগুলি সবই কিন্তু আপনি টাকা লেনদেনের ক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন যে কোনো ভাবে আমরা যেন ওজন ঠিক রাখি, মিজান ঠিক রাখি, কারণ এর মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে আমরা প্রতিষ্ঠিত করব, যে আমরা যে আসল ভালো চরিত্রের অধিকারী সেটা বুঝতে পারবো, আমরা যে আসলে সত্যবাদী সেটা প্রমাণিত হব। একজন মানুষ সত্যবাদী হবে মানুষের সাথে লেনদেনের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত লাভ করলেন, ঘরে আসলেন, কি বললেন? বললেন যে ওয়াল্লাহি
আমার মনে হচ্ছে, আল্লাহ শপথ, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কারণ জিবরিল তাকে এত জোরে চাপ দিলেন যে তার শরীরে ব্যথা অনুভূত হয়েছে, তিনি এটা বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনো না, আল্লাহু লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো না আল্লাহ আপনাকে, কাল্লা, কখনো না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসদিকুল হাদিস, কারণ আপনি সত্য কথা বলেন। এক নম্বর। ওয়া তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা বহন করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং আর যে হক নষ্ট হয়েছে তার পিছনে তোমার হকটা ঠিক করে দেওয়ার জন্য। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই তার জন্য আপনি মানুষের জন্য মানুষের কাছে কাজ করে তাকে খাওয়ান। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের চরিত্র, যেই কারণে আরবের লোকেরা তাকে ভালোবাসছে, তাকে সত্যবাদী বলে জানতো এবং তাকে আল আমিন বলতো। এই কারণে যে তিনি আসলে লেনদেনের ক্ষেত্রে সেরা ছিলেন। লেনদেনের মাধ্যমে প্রমাণিত হবে একজন মানুষের আসল চরিত্র, সে আসলে কতটুকু ভালোবাসে আল্লাহকে, সেটা প্রমাণিত হবে। এবং এইটার মাধ্যমে একজন মানুষকে চিনতে পারবেন, শুধু ইবাদত দিয়ে চিনতে পারবেন না, শুধু ইবাদত দিয়ে মানুষকে চিনা যায় না। লেনদেন কত ভালো হবে সেটার উপর নির্ভর করবে যে তাকে ভালো করে চিনা যাবে, যে সেটা আসলে কত ভালো মানুষ, এটা সেভাবে দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে লেনদেন যেন সুন্দর হয়, লেনদেন যেন তোমার সুন্দর হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে। আরেকটি ওসিয়ত, কথা বললে ইনসাফের সাথে কথা বলবে। যদিও তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, নিজের বিরুদ্ধে গেলেও, অন্যতাকে আল্লাহ তাআলা বলেছেন নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফের কথা বলবে। ওয়া বিআহদিল্লাহি আউফু, আর তোমরা 9 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করো। আল্লাহর সাথে কি অঙ্গীকার করছি আমরা, মনে আছে তো? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমাদের অঙ্গীকার ছিল এটা যে আল্লাহকে রব মানবো, আল্লাহরই ইবাদত করব। কিন্তু আমরা দেশে এসে সব ভুলে গেছি। দুনিয়ার যত অঙ্গীকার সব আমরা আমানতের খেয়ানত করছি, ওয়াদাকে ভঙ্গ করছি। এগুলি সবই আল্লাহর সাথে কৃত ওয়াদা যেমন ভঙ্গ করে, মানুষের সাথে কৃত ওয়াদা মানুষ ভঙ্গ করছে। এগুলি কি আল্লাহ তাআলা নিষেধ করেছে, এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওসিয়তগুলি করছি যাতে তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? আল্লাহর বিধিবিধানকে স্মরণ করো, তিনি কি কি ওসিয়ত দিচ্ছেন সেগুলি আমরা যেন স্মরণ করে চলতে পারি। এই 9টি ওসিয়তের পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সর্বশেষ ওসিয়ত, 10 নম্বর ওসিয়ত। 10 নম্বর ওসিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। কেন দেখাচ্ছি? প্রথমে কি বলছে? শিরিক বন্ধ করতে। তারপরে যেগুলি বলছে সবগুলি কিন্তু কবিরা গুনাহ, বুঝছেন তো? এর অর্থ হলো শিরিক করলে ঈমান শেষ, কবিরা গুনাহ করলে ঈমান কমে। কবিরা গুনাহ করলে ঈমান কমে, এক সময় শেষ হইতে পারে কখনো কখনো। যদি হালাল মনে করে ঈমান শেষ হয়ে যাবে কবিরা গুনাহকে হালাল মনে করলে। কিন্তু কিছু মানুষ ধরেন শিরিক করে না, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু বেদাত করে। কিন্তু কি করে? বেদাত করে। ওই ব্যক্তিদেরকে সাবধান করার জন্য সবশেষে আল্লাহ তাআলা মহা ওসিয়তটি দিচ্ছেন যে আমার এই পথ, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আমার এই পথ সোজা পথ, ফাত্তাবিউহু, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এদিক সেদিকের পথ নিও না, এদিক সেদিকের কোনো পথ তোমরা গ্রহণ করবে না। এইটা তোমাদের জন্য ওসিয়ত, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এই সর্বশেষ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কিভাবে, কোনটাকে আল্লাহর পথ বলেছে? আল্লাহর পথ কোনটা? আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হচ্ছে যেই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেই পথে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই পথে সালাফরা চলে গেছেন, যেই পথটা সালাফি পথ, যেই পথটা সালফে সালেহিনের পথ, এই পথটা হচ্ছে আল্লাহর পথ। এই পথে গেছেন ইমামরা, হাদিসের ইমামরা, ফিকহের ইমামরা, এই পথে গেছেন মুহাদ্দিসিনরা। এই পথে যারা গেছেন তাদেরকে আমরা ইমাম বলে জানি, তাদেরকে আমরা ইমাম বলি। ওই পথটাকে অনুসরণ করতে হবে, যেই পথের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার গোষ্ঠী। এক নম্বর হচ্ছে নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। এই পথের মধ্যে থাকতে হবে। উম্মতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন কি? সিদ্দিক। আর কারো ব্যাপারে সিদ্দিকের ঘোষণা আসে নাই, বুঝছেন তো? অনুসরণ করতেন আবু বকরের পথ, দ্বিতীয় পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের পরে আলাদা কোনো পথ নয়, একই পথের প্রতীক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে হচ্ছে শহীদদের পথ। কে তিনি? প্রথম শহীদদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আছেন ওমর, ওসমান, আলী। এই শহীদদের পথ। আর নেককারদের পথ, বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা বিরোধে, বিনা কোনো বাক্যবে যারা উম্মতের মধ্যে নেককার, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। কোনো সন্দেহ আছে? এদের সুন্দর অনুসারী যারা আছে এদেরকে সালফে সালেহিন বলে। ওই পথে থাকতে হবে। এর বাইরে অন্য কোনো পথ যে ব্যক্তি আনবে, গ্রিক দর্শন আনলে কি হবে? পথভ্রষ্টতার পথ। যদি কোনো কেউ যদি মুতাজিলা মত নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি কোনো কেউ আশারি মত নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি কেউ মাতুরিদি পথ নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি জাবারিদের পথ নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি কাদারিদের পথ নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি কেউ জাহমিয়াদের পথ নিয়ে আসে, পথভ্রষ্টতার পথ। যদি কেউ মনে করে যে মুরজিয়া পথ নিয়ে আসবে, সেও পথভ্রষ্টতার পথ। যদি খারেজিদের পথ নিয়ে আসে, মত নিয়ে আসে, সে ব্যক্তি পথভ্রষ্টতার পথ। এমন এক পথকে অনুসরণ করতে হবে যার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, সেই পথের বাইরে অন্য কোনো পথ এবং মত অনুসরণ করা যাবে না। এটাই হচ্ছে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার পথ হচ্ছে সরল সঠিক পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি লম্বা একটা রেখা আঁকলেন। রেখা আঁকছেন, বুঝেন তো? দাগ দিছেন। তারপর দুই পাশে অনেকগুলো রেখা আঁকলেন। এরপর তিনি বললেন, এ হচ্ছে আল্লাহর পথ, এ হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহর পথ, যে পথে আমি এবং আমার অনুসারীরা আছি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা ওয়া মান ইত্তাবা'আনি। হাযিহি সাবিলি, এ আমার পথ, আল্লাহর পথ এটা। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি আমি এবং আমার অনুসারীরা। রাসূলের অনুসারী কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, ইমামরা। এর বাইরে যদি আপনার ইমাম হয় বিল ক্লিনটন, আপনার ইমাম হয় যদি কোনো আব্রাহাম লিঙ্কন, আপনার ইমাম হয় যদি মাও সেতু, আপনার ইমাম হয় যদি কোনো লেনিন, আপনার ইমাম হয় যদি কোনো অমুক খানের তমুক খানের ব্যক্তি, তাহলে আপনি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পথে আপনি থাকেননি। যাদের অনুসরণের কথা বলা তাদের পথে চলেননি। আপনি যাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথটিতে আপনি রাখুন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথটিতে যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। কারা সেটা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। ওই পথে আপনি থাকতে পারেননি। আপনি যদি মনে করেন এই নবীদের পথে থাকবেন, সিদ্দিকদের পথে থাকবেন, শহীদদের পথে থাকবেন, তাহলে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি, এ হচ্ছে আমার পথ, এ হচ্ছে আমার পথ, সিরাতি মুস্তাকিমান, এই পথে কোনো বাঁকা টাকা নেই, বাঁকা কোনো পথ নয়। আল্লাহর পথ একদম সোজা। আল্লাহর পথকে ধরে রাখতে হবে, দৃঢ় পথে ধরে রাখতে হবে, এদিক সেদিক কোনো যাওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ হচ্ছে আল্লাহর পথ। এর পাশে যে সমস্ত রেখাগুলি দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে শয়তানের পথ। কার পথ? শয়তানের পথ। এগুলি হচ্ছে সুবুল, অর্থাৎ অনেক পথ। অনেক পথ বর্তমানে অভাব আছে। অমুক ইজম, তমুক ইজম, ইজমের অভাব আছে? কোন ইজম ইসলামে নাই। ইসলামে একমাত্র দিন, এটাকে অনুসরণ করতে হবে। কোন ইজম বা তন্ত্র মন্ত্র অনুসরণ করলে ঈমান হারা হতে হবে, ঈমান হারা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে শয়তানের পথ। এই প্রত্যেকটি রাস্তার মাথায় একটা শয়তান আছে এবং সে বলে, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। ঈমানদারের জীবনটা পুরোটাই তারা দুর্বিষহ করে ফেলে এই শয়তানরা। প্রতি পথে আপনাকে এই পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। পথের মধ্যে একজনে ডাকে গরম মশলা নিয়ে আসে, একজন কি নিয়ে আসে?
সুন্দর খাবার নিয়ে বসে আছে, একজন সুন্দর থিওরি নিয়ে বসে আছে, একজন আপনাকে অর্থনৈতিক ভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে মনে করতেছে। হ্যাঁ, অর্থনৈতিক উন্নতি বুঝেন কিনা? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বেশি সম্পদ ছিল বলেন তো? সাহাবায়ে কেরামের কত বেশি সম্পদ ছিল বলেন তো? কিন্তু ঈমান হারা তারা হয়নি। ঈমানকে রক্ষার জন্য তারা হিজরত করেছে। আর আপনি টাকার জন্য ঈমান বিক্রি করে কাফেরের দেশে হিজরত করছেন। আপনি কি মনে করেন না আল্লাহ বুঝেন না? আল্লাহ কি জানেন না আপনার অন্তরের খবর? আল্লাহ জানেন আপনি কি করেন না করেন, আল্লাহ ঠিকই বুঝেন। কার জন্য আপনার ঈমান নষ্ট করছে? কিসের জন্য? দুনিয়ার জন্য, যে দুনিয়ার সবকিছু রেখে আপনাকে যেতে হবে। আপনি যখন দেখেন আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে, আপনার কেন ভাবার তো আসে না যে আমাকেও এই দুনিয়ার জন্য পাগল হয়ে, আমি এই দুনিয়া পাগল হয়ে পাগল করে যা নিচ্ছি এগুলি নিয়ে আমি কোথাও যেতে পারবো না, রেখে যেতে হবে। কি জন্য এত ব্যতিব্যস্ত হচ্ছি? যার কাছে যেতে হবে তার জন্য কেন আমি সময় দিচ্ছি না? তার জন্য গিয়ে মসজিদে যদি সকালবেলা ফজরের সালাতের আগে 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি হবেন তথাকথিত সবচেয়ে বড় যে ধনী পৃথিবীতে এখন আছে, অমুক তমুক নাম কয়, কাফেরের নাম, কাফের নাম বলতে চাচ্ছি না, তার থেকেও বেশি আপনি ধনী। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন রাকাতাইন, 2টি রাকাত যে তুমি পড়ো সকালবেলা, যে 2টি রাকাত পড়ো, এগুলি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। দুনিয়া এবং তার মধ্যে কি আছে? লক্ষ লক্ষ টাকা, স্বর্ণ, চাকরি, প্রধান উপদেষ্টা হও অথবা উপদেষ্টা হও, এগুলি থেকে ফজরের সালাতে সুন্নত 2 রাকাত পড়া বেশি উত্তম। বুঝছেন তো? বিশ্বাস করেন তো? রাসূলের হাদিস বিশ্বাস হলে ওটাকে গুরুত্ব দিতে হয় বেশি। যে যেই পথটা আমাদের জন্য রচনা করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে গেলে পথভ্রষ্ট হতে হবে। আর পথভ্রষ্টতার পরিণাম কি শুনেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বনি ইসরাঈল 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, প্রত্যেকে জাহান্নামে যাবে, তবে একটি দল ব্যতীত। একটি দল কোনটা? যারা আমি যার উপর আছি, আমার সাহাবীরা যার উপর আছে, সেটার মধ্যে যারা থাকবে। আপনি যা যা করেন, আপনি রাজনীতিবিদ হলেও একটু চিন্তা করেন, আপনি যে কোনো দল করেন, যে কোনো গোষ্ঠীর আপনি মুরিদি করেন, আপনি একটু চিন্তা করেন এই কাজটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এই কাজটা রাসূলের সাহাবীরা করেছেন কিনা, এই কাজটা কি তাবেঈরা করেছেন কিনা। মিথ্যা সনদ দিয়ে সাজারা গাছ বানাবেন না, মিথ্যা গাছ দেখাবেন না, সাজারা দেখাবেন না যে এটা থেকে যত সাজারা আলী পর্যন্ত চলে গেছে, কারণ শিয়াদের মাঝখান দিয়ে যেতে হয়, কোন সাজারা ওমর কাছে যায় না। বুঝলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু দেখে না, কারণ শয়তান ওমরের মৃত্যুর পরেও ওমরের ভয় পায় যেন এরকম অবস্থা। তারা যত ওই সুফিবাদী যত সাজারা সব আলীর কাছে নিয়ে যায়, ওমর পর্যন্ত যায় না কেন? তারা এখানে ভয় পায়। যতগুলি আছে সবগুলি এরকম দেখতে পাবেন আপনারা। এর অর্থ হচ্ছে মিথ্যা জিনিস বাদ দেন, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করুন, সাহাবায়ে কেরামের সিরাত অনুসরণ করুন, এবং তাওহীদের কথা শুনুন, ইমামদের কথা শুনুন। ইমামরা যে কাজটি করেন না সেটা আপনি করবেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন ব্যক্তির মুরিদ হয় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ ছিল, আলেম ছিলেন। আলেমের কথা শুনবেন, তথাকথিত কোথাও গিয়ে নিজেকে বিক্রি করে দিবেন না, নিজের ঈমানকে নষ্ট করে দিবেন না, মিথ্যা বিশ্বাসকে ধারণ করবেন না। আপনার ঈমান নষ্ট করার জন্য তাদের সামান্য কথাই আপনার ঈমানকে অনেক সময় নষ্ট করে দিতে পারে। তারা হঠাৎ করে একটা কথা বলবে, যে কি বলবে, যে হঠাৎ করে বলবে যে গত রাতে তিনি এই দেখেছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দিয়ে আপনার ঈমান নষ্ট করে ফেলতে পারে। অনেক সময় কারামত দোহাই দিয়ে ঈমান নষ্ট করতে পারে। আমরা বিশ্বাস করি কারামত হক, কিন্তু কারামত কেন হয়? কারামত হয় 2টি কারণে। যে ব্যক্তি ঈমানটাকে শক্তিশালী করার জন্য, আর দ্বিতীয় কারামত হয় দাড়িকে আল্লাহর পথে দাওয়াতে তাকে সহযোগিতা করার জন্য। কারামত একটা ব্যক্তি ভেলকি লাগানোর জন্য ধরে না, দেখায় না, যখন ইচ্ছা তখন দেখানোর জন্য কারামত হচ্ছে না। কারামতের কিছু নিয়ম কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, এরই অনুসরণ যারা করে, রাসূলকে সুন্দর অনুসরণ যারা করবে, তাদের যে কারামত হবে এটা আল্লাহর পক্ষ থেকে কারামত। এর বাইরে যারা কারামত নামে যা চালাচ্ছে সবগুলি হচ্ছে শয়তানের পক্ষ থেকে মানুষকে ধোঁকা ছাড়া কিছুই নয়। শয়তান অনেক কিছুই করে দেখাবে, সেগুলির পথ অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই পথে গেলে আপনি সোজা জান্নাতে যেতে পারবেন।
যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর বাইরে যত ফেরকা বের হয়েছে প্রত্যেকটি ফেরকার পরিণতি হচ্ছে জাহান্নাম। আমি বলছি না সবাই জাহান্নামে চিরস্থায়ী হবে, কিন্তু জাহান্নামে যাওয়া মানেই হচ্ছে অপমানিত হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। আমরা যেন বলি রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমানিত করলেন। বুঝেন কথা? আল্লাহ যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছে অপমানিত করলেন। কারণ একজন মানুষের অনেক কারণ তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় ঈমানদার হলে। ঈমানদার এত কিছুর পরেও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কেন? এ তো অপমানজনক জায়গা। এটা 10টি কারণে আল্লাহ তাআলা ঈমানদারের গুনাহ ক্ষমা করে দেয়। ঈমানদার দুনিয়ার বুকে যখন তওবা করে তখন গুনাহ ক্ষমা হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনাহ ক্ষমা হয়। দুইটা, যখন ব্যথা বেদনা পায় তখন গুনাহ ক্ষমা হয়। বুঝছেন তো? ব্যথা বেদনা পেলে গুনাহ ক্ষমা হয়। মানুষে যখন মরার সময় দোয়া করলে গুনাহ ক্ষমা হয়। বুঝেন? কবর আযাবের কারণেও গুনাহ ক্ষমা হয়। হাসরের মাঠে ভয়ানক অবস্থায় গুনাহ ক্ষমা হয়ে যায়। ক্ষমা হওয়ার অনেকগুলি সোর্স আছে। তারপরে যখন ঈমানদাররা সুপারিশ করে তারাও গুনাহ থেকে ক্ষমা পেয়ে মাফ পেয়ে যাচ্ছে। যখন রাসূলের সুপারিশ পাবে তখনও মাফ পেয়ে যাচ্ছে। আমলের সুপারিশ হবে তা থেকেও মাফ পেয়ে যাচ্ছে। সবশেষে রব্বুল আলামিনের রহমতে মাফ পেয়ে যাচ্ছে। ঈমানদারের এত সুযোগ থাকার পরেও, ঈমান আনার পরেও কোন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে? যে ব্যক্তি বেদাত করে, আল্লাহর পথের বাইরে অন্য পথকে নিয়ে আসে, আল্লাহ রাসূলের পথে চলে না, আল্লাহ রাসূলের দেখানোর পথে সাহাবায়ে কেরাম চলে সেই পথে চলতে পারে না, সেই ব্যক্তির মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে নাই। কারণ সে জাহান্নামে যে অপমানিত হচ্ছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে পানিও দিবেন না। কোন পানি দিবেন না? কাউসারের পানি, হাউজের পানি। কাউসার তো জান্নাতে থাকে। কাউসার থেকে হাউজে পানি সরবরাহ করা হয়। কাউসার হচ্ছে মূল স্রোতস্বিনী। এটা কোথায়? আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচ থেকে কাউসার প্রবাহিত। আল্লাহ কোথায়? আরশের উপরে। জান্নাতে যারা দেখবে আল্লাহকে কোন দিকে দেখবে? আরশের দিকে তাকিয়ে দেখবে রব্বুল আলামিনকে। এই নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে চেনা। দুনিয়াতে আল্লাহর মারিফত হাসিল করার জন্য হাসিল করা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে না। আল্লাহকে চিনবেন কি করে? দরবার? দরবার খুললে আল্লাহকে চিনা যাবে না ভাই। আল্লাহকে চিনতে হলে আল্লাহর কোরআন পড়তে হবে, রাসূলের হাদিস পড়তে হবে, রাসূলের সিরাত পড়তে হবে। কোরআন এবং হাদিস যা বলেছে তা বিনা বাক্য বলে মেনে নিতে হবে। আল্লাহকে চিনতে হলে তার নাম এবং গুণের মধ্যে চিনতে হবে। কারণ যাকে দেখেননি, যার মতো কাউকে দেখেননি, তাকে চিনার জন্য মাত্র দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে তার নাম জানা, তার গুণ জানা। এর মাধ্যমে শুধুমাত্র তাকে চিনতে হবে। তার কর্ম জানা। আল্লাহ তাআলার নাম, গুণ এবং কর্ম জানি বিশ্বাস করবেন। সে তারপরে যখন আপনি তার ইবাদত করবেন, সে ইবাদত যথাযথ হবে। হলে আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না। আপনি কার ইবাদত করছেন আপনি জানেন? আপনার আল্লাহ যদি কোনো হয়, আল্লাহর যে গুণ আল্লাহ বর্ণনা করেছে তার সাথে না মিলে, তাহলে আল্লাহ তাআলার ইবাদত আপনি করতে পারেন না। আল্লাহর ইবাদত করতে হলে ওই আল্লাহর ইবাদত করবেন যিনি সুন্দর নাম দিয়েছেন, সুন্দর গুণ দিয়েছেন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো। কারণ আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের বাইরে আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহর কর্ম যদি অস্বীকার করেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। মুতাজিলারা আল্লাহর কর্ম অস্বীকার করে, আল্লাহর গুণ অস্বীকার করে, আল্লাহর নামকে শুধু নাম হিসেবে মনে করে, অর্থহীন নাম মনে করে। এর বাইরে একটা বিশাল গোষ্ঠী আশআরী মাতুরিদী নামক তথাকথিত কিছু ফিরকা আছে, এরাও আল্লাহর গুণগুলোকে স্বীকার করে না। কিছু গুণ স্বীকার করে, কিছু মানে না। যত বেশি জানবেন তত আল্লাহকে বেশি চিনতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বেশি জানতেন নাম এবং গুণ এবং কর্মের মাধ্যমে। সেজন্য তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। তিনি বলেছেন আলা ইন্নী লা আ'লামুকুম বিল্লাহি, আমি অবশ্যই জেনে রাখো আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জানি। ওয়া আখশাকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে আমি এইজন্য বেশি ভয় করি আল্লাহকে। যে ব্যক্তি আল্লাহকে বেশি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। আল্লাহকে যে বেশি জানে, আল্লাহকে বেশি ভয় করে, একটু চিন্তা কেন করেন না? আল্লাহ তাআলা তিনি আযীম, তিনি বড়। তার বড়ত্বের কথাটি আপনি একটু ধারণ করেন।
আপনার মতো চিনি ফুটে লাফালাফি করেন, কথায় কথায় বলেন হাসরের মাঠে কেউ অমুক নিয়ে আসবে, তমুক নিয়ে আসবে, হাসরের মাঠে কেউ সুপারিশ করবে, হ্যাঁ অমুক পীরে সুপারিশ করবে। বিশ্বাস করুন পীরেরা নয়, ইমানদাররা সুপারিশ করে। পীরের ইমান আগে পরীক্ষা করে দেখেন আছে কিনা। ইমানদার পরীক্ষা সুপারিশ করবে জান্নাতে কখন করবে? জান্নাতে যাওয়ার পরে তিনি সুপারিশ করতে পারবেন। জান্নাতে যাওয়ার আগে এক ব্যক্তি শুধু সুপারিশ করবেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা মনে করে হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে, এরা মিথ্যা কথা বলছে, আপনাকে ধোঁকা দিচ্ছে। হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না। কেন জাহাজ আনবে ভাই? একটা সময় জাহাজের দরকার ছিল ওই তাদের বাড়িতে যেতে, এখন জাহাজ লাগে না, এখন রাস্তা রোড হয়ে গেছে। তারা তখনকার দিনে মানুষকে ধোঁকা দিত, এখন কি দিয়ে ধোঁকা দিবে? বাস নিয়ে আর বলবে? মানুষকে ধোঁকা দেওয়া কখনো উচিত নয়। আপনার বুঝা হচ্ছে আপনি ভুল করছেন, আপনি ফিরে আসুন আল্লাহর দিকে। আপনাকে বলছি আল্লাহর দিকে ফিরে আসুন, এখনো ভালো পাবেন। মানুষকে ধোঁকাবাজি করবেন না, ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনার জানা উচিত যে আল্লাহ তাআলা তিনি, আপনি সেদিন আপনি নয় শুধু প্রতিটি জিনিস থর থর করে সেদিন কাঁপবে, আল্লাহর ভয়ে কম্পমান থাকবে। সেদিন আল্লাহ তাআলা বলছেন আপনি দেখবেন উবু হয়ে পড়ে গেছে সব জাতি, আল্লাহর দিকে তাকাতে পারছে না, ভয়ে ভীত হয়ে বহবল হয়ে গেছে। সেদিন উনি নাকি কিছু নিয়ে আসবেন, মিথ্যা কথা জায়গা পান না। আপনি নিজের কবর থাকবে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রতিটি মানুষ বলবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেদিন কেউ কারোর জন্য কিছু কিছু করতে পারবে না। কিছু মানুষ তো কবিতা বানিয়ে ফেলছে, মুরিদি লা তাহজান, আমার মুরিদ ভয় পেও না, আকাশের কত তারা তা আমি জানি, জমিনের কত বালু তা আমি জানি, মাছের সমুদ্রে কত মাছ তা আমি জানি। এগুলি সব মিথ্যা কথা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এটা বলেন নাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পায়াস মানুষ ছিলেন। তার কিতাব আছে আল বুনিয়াতুল তালিবিল পড়ে দেখেন, সহিহ আকীদা ও মানহাজের একজন মানুষ ছিলেন। আপনাদের কাছে সেটা পছন্দ হয় না, মিথ্যা কথা তার নামে প্রচার করতে আপনাদের ভালো লাগে, শিরকি কথা তার নামে প্রচার করতে আপনাদের ভালো লাগে। আপনারা একজন ঈমানদার মানুষের নামে মিথ্যা কথা রচনা করেন কেন? আল্লাহকে কেন ভয় করেন না? সেদিন তার নামে মিথ্যা কথার কারণে আপনার আমলগুলো তিনি যদি নিয়ে যায়, আপনি সেদিন কি করবেন? কারণ মানুষের নামে মিথ্যা করে অপবাদ দিলে সেদিন তিনি খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত আমার নামে কেন অপবাদ দিচ্ছে আমি তার সব আমল নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন বলছেন তোমাদের মধ্যে মিসকিন কে? বলছে আমাদের মধ্যে মিসকিন হচ্ছে যে ব্যক্তি এক লোকমা দুই লোকমার জন্য ঘুরে বেড়ায়, এক লোকমা দুই লোকমার জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটা তো প্রকৃত মিসকিন না। প্রকৃত মিসকিন হচ্ছে ওই ব্যক্তি আমসালিল জিবাল, পাহাড় পরিমাণ সালাত যাকাত সওম হজ সব করছে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে উপস্থিত, কিন্তু ওয়াকাদ দারাবা হাযা শাতামা হাযা লাতামা হাযা, কারো মারছে, কারো গালি দিছে, কারো চপেটাঘাত করছে, কারো এই যে মানুষের হক, এগুলির কারণে তারা প্রত্যেকে এসে তার আমলগুলি ভাগ করে নিয়ে যাবে। পরে কিছু আসে বলবে যে আমল তো পাচ্ছি না, তোমার আমাদের গুণাগুলি তার কাঁধে উঠে দিয়ে যাবে। এই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যে কারো নামে মিথ্যাচার করতেছেন, এই যে আল্লাহর নেক বান্দার নামে মিথ্যাচার করতেছেন, আপনি মিথ্যাচার করাটা সীমা রাখা দরকার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামে মিথ্যাচার করতেছেন, শিরকি কথা বর্ণনা করতেছেন। আব্দুল কাদের জিলানী নাকি ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাই দিছে, মরা মানুষকে নাকি জীবিত করে দিছে। এই জাতীয় কথাগুলি আপনি কোথায় বানাই মিথ্যাচারগুলো? এই মিথ্যাচারগুলি কেন কারামত হিসেবে চালু করে দিচ্ছেন? কারামত হিসেবে মিথ্যাচার চালু করবেন না। ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই এটা তারা জীবনী লিখেছে, তারা লিখেছে। আপনার বাংলা ভাষার জীবনীতে আছে, আরবি জীবনী লেখকটা কই? আব্দুল কাদের জিলানী কি বাংলা ভাষায় লোক ছিলেন না উর্দু ভাষী লোক ছিলেন? তিনি ছিলেন আরবি ভাষী কথা বলতেন। যদি গিলান এলাকা ছিলেন তিনি তো আরবিতে সব লিখেছেন বই, তার জীবনী যারা লিখেছে তাতে গুলি লেখে নাই। আপনি কোত্থেকে পরবর্তীতে এসে হাজুবিরি আর কাজবিরি আপনি বসে বসে লেখেন মিথ্যাচারগুলি কেন বসে করতেছেন? আপনারা কি জানেন না আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন এর জন্য? মনে রাখতে হবে উম্মতের মধ্যে যতগুলি ফেরকা হয়েছে, যতগুলি তরিকা হয়েছে, সবগুলি হচ্ছে জাহান্নামের পথের পথিক। এই পথে কোনোদিন চলা যাবে না। আপনাকে সালফে সালেহিনের পথে চলতে হবে। আপনাকে অবশ্যই যেতে হবে যেই পথে আমার নবী চলে গেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছেন, যেই পথে তাবেঈন এজাম চলে গেছেন, যেই পথে ইমামরা চলে গেছেন, হেদায়েতের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এবং যেই পথে চলে গেছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ এরা, এদের বক্তব্যকে আপনি বিকৃত করতে চান। আপনার কত দুর্ভাগ্য! আপনি কোন পথে হেদায়েত পাবেন? হেদায়েত যদি পেতে হয় এদের পথে আসতে হবে।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের পথে হেদায়েতের কথা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ। যদি জগতের মানুষ তোমরা যদি কোন এই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে হেদায়েত পাবে। ঈমানের একটা মানদণ্ড দিছে, ঈমানের একটা জিনিস ডাকলে দেখি সাহাবায়ে কেরামের ঈমান, বুঝছেন তো? আপনার ঈমানকে সব সময় মাপবেন, আমার ঈমানটা কি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়েছে কিনা। আপনি অনেক কিছু করতে পারেন, একটা কিছু নিয়ে বাড়াবাড়ি করতে পারেন, কেন করবেন, এটা করবেন, কেন করতে হবে, জোর করতে পারেন। একটু চিন্তা করেন আপনি এই কাজটা কোনো সাহাবী করেছেন কিনা। আপনি আজ অনেক কিছুই করেন, দ্বীনের জন্য জান প্রাণ দেন, এমনকি কখনো কখনো আপনি প্যান্ডেলে উঠে নাচেন, কখনো কখনো গায়ের উপর পড়ে যান, কখনো লাফাইতে থাকেন। আপনার লাফানি দেখবে 10 জন লাফায়, 3 জন ধরে রাখে আপনাকে। কোন শয়তানি আপনাকে পাইছে? আপনাকে ইবলিস পাইছে। এই ইবলিসই আপনি ছাড়েন, এগুলি শয়তানি পালন করে। এরা কয়জনকে এভাবে তৈরি করে, এরা সেই কাজ করবে যাতে করে দেখাতে চায়, এরা মানুষকে বিভ্রান্ত করতে চায়। উম্মতের মধ্যে যে ফিতনাবাজ যারা ছিল এদেরকে এরা বড় করে তোলে, ইবনে আরবির মতো লোককে তারা বড় করে তোলে, হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে তারা বড় করে তোলে। অথচ তারা উম্মতের মধ্যে তারা শিরিক এবং কুফর লিপ্ত ছিল বলে ইমাম যাহাবী সহ প্রত্যেক ইমাম বলেছে, এইটা আপনার পছন্দ হয় না, আপনার নিজের মন মতো করে তাদেরকে উপরে তুলতে চান। কেন সেগুলো তুলতে চান? উম্মতের মধ্যে তারা এমন জিনিস ঢুকিয়েছে যে জিনিস সাহাবায়ে কেরাম চিনেন নাই। দর্শন শাস্ত্র সাহাবায়ে কেরাম জানতেন না। সাহাবায়ে কেরাম দর্শন শাস্ত্র না জেনেও জান্নাতের টিকিট পেয়েছেন। প্রত্যেকটি সাহাবী জান্নাতে যাবেন, প্রত্যেক সাহাবী জান্নাতে যাবেন, কিন্তু দর্শন তারা জানতো না। আপনি দর্শনের জন্য, মান্তিকের জন্য, ফালসাফার জন্য, অমুক কিছুর জন্য, তমুক কিছুর জন্য সন্তানকে নষ্ট করে দিচ্ছেন, নিজে মাথা নষ্ট করতেছেন, আল্লাহর বিধানকে ঠেলে দিচ্ছেন। কেন আপনি এই কাজটা করছেন? আপনি কার কোথায় হেদায়েত পাবেন? আপনাকে কি হেদায়েত দিবে ওই গ্রিক দর্শন হেদায়েত দিবে, নাকি ইবনে সিনার মতো কেরামতি ফেরকার লোকে হেদায়েত দিবে, নাকি ওই এই সমস্ত যারা নাস্তিক কুলাঙ্গার ছিল তারা আপনাকে হেদায়েত দেখাবে? নাস্তিক কুলাঙ্গাররা আপনাকে হেদায়েতের পথ দিতে পারবে না। হেদায়েতের পথ দিতে হেদায়েতের লোককে অনুসরণ করতে হবে। ওমাই ইয়াজালিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াবিল কিলাবি। কেউ যদি মনে করে কাকে আমারে পথ দেখাবে, কাকে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ, কাকে কোথায় যায়? ময়লার বাগারে, ময়লার জায়গা নিয়ে যায়। কাক যদি কোনো আপনার পথ প্রদর্শক হয়, ময়লার বাগায় নিয়ে যাবে। কাককে পথ প্রদর্শক বানাবেন না। আপনার পথের মাথায় কে আছে দেখুন, দেখুন পথের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছে কিনা আপনার কাজের জন্য। আপনার প্রত্যেকটি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কর্ম দিয়ে বিচার করুন। তাবিল অপব্যাখ্যা নামক জিনিস চালু করবেন না। তো আপনি একটা অন্যায় করেছেন, এখন দলিল খুঁজতে থাকেন, এই কাজটি করবেন না। বরং রাসূলের হাদিস পড়ে মাসআলা বের করে আমল করুন। এটা করে না, আপনি অন্যায় কাজ করছেন, এখন রাসূলের হাদিস খুঁজতেছেন এবারে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। একটা দুটো যদি কোনো বানোয়াট হাদিস পাওয়া যায়, তো পাইছি তো পাইছি, এটা ঈমানদারের কাজ হতে পারে না। ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের কাজ হচ্ছে আল্লাহ ওয়া রাসূলের দিকে আহ্বান জানানো, তারা বলবে শুনলাম এবং মেনে নিলাম। ঈমানদার কখনো বলে না যে আমরা এটা কি আসলে শুদ্ধ কিনা, এটা হলে তো এই হয়ে যা ওই হয়ে যা। ঈমানদার এটা বলে না। ঈমানদার বলে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমরা এটা মেনে নিলাম। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী পাঠানো হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এটা মেনে নেওয়া। এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এর জন্য বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা। আপনার রবের শপথ করে বলছি, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের মধ্যে যা ঘটে, এটা মায় সবাই জানে, এটা কি কোন শব্দ, আম বলে এটাকে মায় আম্মা, অর্থাৎ যা কিছু ঘটে এর বিচার আমার নবীর কথা অনুসারে হতে হবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া বিবাদের মধ্যে ফয়সালাকারী হিসেবে তারা মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার নবী রাষ্ট্র চালায় নাই তো, না নাউযুবিল্লাহ, চালাইছে। তাহলে আমার নবী যদি রাষ্ট্র চালাইতে পারে, আপনার গণতন্ত্রের কি দরকার? গণতন্ত্র বাদে চালাইছে না আমার নবী? না গণতন্ত্র। এখন কিছু মানুষ আছে ইসলামী গণতন্ত্র, ইসলামী মদের দোকান। এই চালাকি করবেন না দয়া করে। আপনার অন্তরের ভিতরে যা হাইওয়ানি ঢুকছে, হাইওয়ানিয়ত ঠিক করার জন্য ইসলামী কথাটা লাগাইলে জায়েজ হয়ে যাবে নাকি? কিছু মানুষ মনে করে ইসলামী লাগাইলে চলে ভালো। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ একটা ঘটনা বল, সারা বিশ্বে তার কি ছিল? শেখ বিন বাজ রহমতুল্লাহ সারা বিশ্বে তার প্রতিনিধি ছিল, বাংলাদেশ সব দেশে। তো একবার অস্ট্রেলিয়া থেকে
প্রচুর পরিমাণে গোশত পাঠানো হইলো কোথায়? সৌদি আরবে। তখন মাসলা জিজ্ঞাসা করে বিনবাজকে এগুলি খাওয়া যাবে কিনা। বিনবাজ খুব আলহামদুলিল্লাহ সাবধানী মানুষ, ফতোয়া তাড়াতাড়ি দেন নাই। তিনি অস্ট্রেলিয়াতে তার প্রতিনিধি জিজ্ঞাসা করলেন, তুমি যাইয়া দেখো এই বস্তুগুলি কোথায় জবাই হয়, এই বস্তুগুলি কোথায় জবাই, যাইয়া দেখো। তিনি যাইয়া দেখলেন যে ওই বস্তুগুলি জবাই হয় কিসে, শুট করে, বুঝছেন তো? জবাই টবাই নাই, ওদের নিকটে অ্যানিমেল ক্রুয়েলিটি, এটার নাম কিসে? অ্যানিমেল ক্রুয়েলিটি, জন্তুর প্রতি, হ্যাঁ কি বলে ক্রুয়েলিটি মানে কি বলে এটাকে, হ্যাঁ জন্তুর প্রতি কষ্ট দেয়া, কষ্ট দেয়া এটা বলে আর কি ওরা, যে নির্দয়তা, জন্তুর প্রতি নির্দয়তা, এই জন্য জবাই করে না, তো কি করে? শুট করে মেরে ফেলে। দেখে বলছেন যে শেখ আমি নিজের চোখে দেখেছি ওরা শুট করে মারে। ওরা তো আমি জিজ্ঞাসা করছি তুমি যে লিখছো শরিয়া মোতাবেক, ইসলামী শরিয়া মোতাবেক জবাই করে লিখছো, এটা কিছু লিখছো? এটা লিখলে সৌদি আরবে চলে ভালো, মানে ফাঁকিবাজি লিখছে না কত শয়তান। এরা সব মনে করছে ইসলামী নাম দিলে বুঝি হালাল হয়ে যাবে সবকিছু, আর ইসলামী নাম দিয়ে সব হালাল করে ফেলতেছে। হ্যাঁ ইসলামিয়া ভাইস চেয়ারম্যান, বুঝলেন কিনা? আপনার এলাকায় ভাইস চেয়ারম্যান যদি কোনো নারী হয়, এটা কোন কোন ইসলামের বলেন তো? ইসলামের কোন নারীকে ভাইস চেয়ারম্যান অনুমতি দিচ্ছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বেশি উম্মতের মধ্যে জ্ঞানীদের অন্তর্ভুক্ত। তাকে বলা হতো সিদ্দিকা বিনতে সিদ্দিক, ফকিহা বিনতে ফকিহ, ফকির মেয়ে ফকিহ, সিদ্দিকার মেয়ে সিদ্দিক, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, এই যে ওনাকে এটা বলা হতো। তারপরেও আবু বকরের অ্যাসেম্বলিতে, আবু বকরের সংসদে ওনার জায়গা হয়েছিল, ওমরের, ওসমানের, আলীর, জীবিত ছিলেন তিনি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হাসানের, কারো অ্যাসেম্বলিতে মেয়েদের কোনো জায়গা ছিল না। মেয়েদের জায়গা হচ্ছে ঘর, মেয়েদের জায়গা হচ্ছে তাদের পরিবারের এলাকা, তাদের জন্য আলাদা পড়ানোর জায়গা যেখানে তাদের ব্যবস্থাপনা করে দেওয়া হয়, কাজের জায়গা যেখানে তাদের কাজের ব্যবস্থা করবে, যেখানে কোনো পুরুষ থাকবে না, তাদের পরিবেশ থাকবে। কিন্তু মেয়েদেরকে রাষ্ট্রীয় যে কাজের জন্য আজ আপনারা তৈরি করছেন, নাম দিচ্ছেন উমেন এম্পাওয়ারমেন্ট, আরো কত নাম দিবেন, নারীদের কর্মনিয়োগ, হ্যাঁ আরো কি নারীর ক্ষমতায়ন, নাম তো এক একটা বহু রকমের আছে। এগুলি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে সরাসরি চলা। নারীদের ক্ষমতা কোথায় দিবেন? আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে দুনিয়ার ফিতনায় পড়ে আপনি যতই নারীর ক্ষমতায় করবেন, ক্ষমতায় নারীদেরকে নিয়ে যাবেন, আপনার ঘর সংসার শেষ হয়ে যাবে। আজ সংসারে যত তালাকের কারণ হচ্ছে এই জিনিসটা, নারী আরেকখানে গেলে তার ভালো লাগতেছে, আরেকখানে যে শুনতেছে অমুক অমুকে এইটা করে, তমুকে এইটা করে, আমার স্বামী তো এরকম করে না, তাহলে আমি এইটাকে এই করতে হবে সেই করতে হবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে দৈনিক যুদ্ধ, এই যুদ্ধ আপনি ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই হারাম কাজ আপনি শুরু করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা যেখানে থাকতে বলে সেখানে তাকে রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরে অবস্থান করো, ঘরে থাকো, ওয়াকারনা ঘরে থাকো, অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে, জাহিলি যুগের মতো ঘুরে বেড়াইও না। আমাদের নারীরা তো খুব ভালো, জাহিলি যুগের মতো ঘুরে বেড়ায় না, ঘরের ভিতরে থাকে, তাই না? হ্যাঁ বলে দেখেন না, এটা এরপরে করবে যে লোক তো হুজুর এই জন্য বলে, কিন্তু এটা আল্লাহর কথা, রসুলের কথা। অপমানজনক মনে করে যদি কোনো নারী মনে করে আল্লাহ এবং তার রসুল তাকে অপমানজনক কথা বলেছে, আল্লাহ এবং তার রসুলের যে নির্দেশনা দিয়েছে এটা অপমানজনক, সেই নারী ঈমানদার নয়, সেই নারী কাফের, সেই নারী ঈমানদার থাকতে পারে না। আল্লাহ এবং রসুলের বিধানের প্রতি কেউ যদি মনে করে যে এই বিধান দিয়ে আমার জুলুম করেছে, সে ব্যক্তি কাফের, ঈমানদার নয় সে ব্যক্তি। বরং তাকে এটা মেনে নিতে হবে, রসুল যা বলেছেন তাই সঠিক পথ, আল্লাহ যা দিয়েছেন তাই মেনে নিতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আপনি দেখতে পাচ্ছেন জগতের মানুষ ফিতনায় ভর্তি হয়ে গেছে, ফেরকায় বিভক্ত হয়ে গেছে। সেখানে আপনাকে ফিরে আসতে হবে সালফে সালিহ নীতিতে। নিজের মন মতো কোনো কিছু আমল করা যাবে না, আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলতে হবে। এই কোরআন এবং সুন্নাহর দিকে আমরা আহ্বান করি, এইটার নামই হচ্ছে সালাফি ট্রেন্ড, বা এটাকে সালাফিজম বলা হয়, অর্থাৎ সালফে সালিহের পথ অনুসরণ করি। আমরা কোন দল মতের দিকে আহ্বান জানাই না, আমরা ব্যাপক মতের দিকে আহ্বান জানাই। ব্যক্তি মতের দিকে আমরা কাউকে ডাকি না, কোন ব্যক্তির দিকে ডাকি না, ব্যাপক গোষ্ঠীর দিকে ডাকি। এই ব্যাপক গোষ্ঠী হচ্ছে প্রথম তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, উত্তম হচ্ছে আমার প্রজন্ম, তারপর যারা আছে, তারপর যারা আছে, অর্থাৎ উত্তম ভাবে অনুসরণ করে আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামকে উত্তম ভাবে অনুসরণ করেছে, এর বাইরে অন্য কোনো পথে হেদায়েতের পথ নাই। এটি আল্লাহ তাআলা বলছেন ওয়া আন হাযা সিরাতি মুস্তাকিমান, এই হচ্ছে আমার পথ, সোজা পথ।
ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করে চলো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি অন্য পথ চলো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে, ভাগে বটোয়ারা হয়ে কোথায় যেতে হবে? আল্লাহর পথ হারাইলে কোথায় যায় জানেন? জাহান্নামে যেতে হবে, কোনো বাঁচার কোনো পথ থাকবে না। আপনি বুঝেন, আমি ঢাকা যাব যদি মনে করি, এরপর রাজশাহীর পথ ধরি, কোন দিন ঢাকা যাব, আবার ঘুরে আসতে হবে, ভুল হয়েছে ওই জায়গাটা, যে এই জায়গা ভাঙিয়ে গেছি আপনাদের ওই ঈশ্বরদীর মাথা থেকে, আবার এখানে এসে তারপর যেতে হবে, রাস্তা নাই আর, আবার রাস্তা যেতে হলে আবার ওই 40 ঘন্টা ঘুরে ঠিক করতে হবে, আমার ভুল হয়েছে ঠিক করে তওবা করে কোন রাস্তাতে ঘুরে মানুষ জিজ্ঞাসা করে করে ফর্ম প্র্যাকটিস করবে। আপনার ভাই ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আপনি ভুল পথে চলেছেন। ভুল পথে গেলে মক্কা যেতে পারবেন না, তুর্কিস্তান যেতে পারবেন। মক্কা যেতে হলে মক্কার পথে আপনাকে যেতে হবে। যদি আল্লাহ রাসূলের পথে চলতে হয়, সাহাবায়ে কেরামের পথে চলতে হবে। আল্লাহ রাসূলের পথে চলতে হলে ইমামরা যে পথে যাওয়ার পর সম্মানিত হয়েছে সেই পথটাকে সম্মানিত মনে করুন। ফিকহ বিদ্দিনকে আগে রাখুন, আল্লাহর শরীয়তকে গ্রহণ করুন, আল্লাহর শরীয়তকে প্রবর্তনের জন্য দাবি তুলুন যে আল্লাহর শরীয়ত প্রবর্তিত হোক সব জায়গাতে। আল্লাহর শরীয়তের জন্য ইউনিভার্সিটিগুলো উন্মুক্ত করে দিন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা শরিয়া অনুষদ করুন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা শরিয়া অনুষদ করুন। আপনারা যেগুলি পড়াচ্ছেন এগুলি দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের জীবনে এগুলি কোনো কাজে আসবে না। আপনি আখিরাতের কাজ করে যান, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি মালিকুন আদিল, ইনসাফকারী বাদশা, অর্থাৎ যে ব্যক্তি যেই জায়গায় ক্ষমতায় আছে সেই জায়গা যদি ইনসাফ করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা তাকে সেদিন আরশের নিচে ছায়া দিবেন। কিন্তু আপনার কি আসলে ঈমান আছে? প্রশ্ন হচ্ছে, আপনি কি আসলেই মনে করেন যে হাসরের মাঠে উঠবেন? হাসরের মাঠে উঠার ভয় যদি আপনার থাকতো, তাহলে আপনি যা ইচ্ছা তা আপনি রচনা করতে পারতেন না, যা ইচ্ছা তা আপনি ব্যবহার করতে পারতেন না। হাসরের মাঠে যদি ভয় থাকতো, আপনার অবস্থা হয়তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করবে যে হাসরের মাঠে উঠতে হবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, মনে করতে হবে আপনাকে। প্রতিটি কথার হিসাব লেখা হচ্ছে, প্রতিটি কাজ লেখা হচ্ছে। সেদিন কি বলবেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো, ছোট বড় সব তো লিখে ফেলেছে, কোনো কিছু বাদ যায় নাই। সেদিন চালাকি করলেও বাঁচতে পারবেন না। কিভাবে চালাকি করে জানেন? কি কর, আপনার ফেরেশতারা লিখছে, আমি কি দেখছি নাকি? আল্লাহ তাআলা তখন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপরে মোহর মেরে দিবেন। এবারে বলবেন যে হাত কথা বলতো কি করছিলি, পা কথা বল কি কোন দিকে গেছিলি, এবং শরীরের প্রতিটি অঙ্গ আপনার থেকে তখন সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি কি বলবেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তখন বলবে চামড়াকে, চামড়া তোমার কি হলো, তোমার ইষ্টপুষ্ট করার জন্য যত অন্যায় করেছি, কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছি, মানুষের টাকা দিয়ে বিদেশে জায়গা কিনেছি, সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছি, তোকে ঠিক রাখার জন্য তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছিস? তখন তারা বলবে, এই চামড়াগুলি বলবে যে আল্লাহ দুনিয়াতে সবকিছু কথা বলিয়েছেন, সে আল্লাহ আমাকে কথা বলা নির্দেশ দিয়েছেন, কথা না বলে আমি থাকতে পারবো না। তুমি যা যা করছো, কোথায় শুইছো, কোথায় কি খাওয়াইছো, চামড়া কিভাবে এত তরে করছো, তোমাকে কয়জনে কি অন্যায় মিথ্যা কথা খুশি রাখতো, সব সেদিন বলে দিবে আপনাকে। আপনি কিছু লুকাইতে পারবেন না। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, তারা যে মনেও করে নাই, ধারণাও করে নাই, এগুলি আল্লাহর কাছে প্রকাশ পেয়ে যাবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, নিজেরা ভুলে গেছেন, আল্লাহ তাআলা একটুও ভুলেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ তাআলা কখনো ভুলেন না। অবশ্যই মনে রাখতে হবে, নিজেরা ভুলে যান। আপনি গত বছর কি হয়েছে ভুলে গেছেন, কিন্তু আমলনামা লেখা কিন্তু বন্ধ হয়নি। আল্লাহ কিন্তু জানেন, আল্লাহ সবই জানেন, কিন্তু আমলনামা আপনার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য দেখাচ্ছেন। আল্লাহ তাআলা কি কোনো কিছু ভুলে যান না, সবই তিনি জানেন। তারপরে আরো কি করেছেন, আপনার শরীরের মধ্যে আপনার শক্তি, আপনার বিরুদ্ধে কিছু এলিমেন্ট দিয়ে দিচ্ছে, আপনার বিরুদ্ধে এগুলি সাক্ষ্য দিবে। যেগুলির আপনি এত কিছু করতেছেন, এগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আসেন, সময় আছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ আল্লাহর পথে থাকবো। কোথায় থাকবো? আল্লাহর পথে থাকবো। আল্লাহর পথ থেকে কোনো ক্রমে এদিক সেদিক যাব না, আল্লাহর পথেই থাকবো। এবং কেউ যেন আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে না পারে,
এবং কোন ফেরকাতে জড়িত হবেন না। আপনাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ কি? আহলু রাসূলিল্লাহ, বুঝছেন তো? জামাত তো হচ্ছে সাহাবী। আপনি কয়জন একত্র মিলে জামাত হয় না? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলের যুগেও ছিলেন, রাসূলের যুগে যারা জামাত ছিলেন তারা সাহাবায়ে কেরাম। আর এখন তো জামাত না, এখন তো ভাগ হয়ে রয়েছে। প্রত্যেকটি মানুষে অমুক পীরের মুরিদ, অমুক অমুক তরিকা, অমুক অমুক এর, অমুক দলের, অমুক প্রত্যেক ভাগ হয়ে গেছে। এখন তো জামা নাই, জামা আছে মুষ্টিমেয় কিছু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে জানিয়েছেন, বাদাল ইসলামু গরিবান, বাদাল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম গরিব হিসেবে আসছে। গরিব মানে হচ্ছে অপরিচিত, গরিব তো ফকির না, অপরিচিত হিসেবে আসছে, আবার অপরিচিত হয়ে যাবে। রাসূল যেভাবে বলেছেন তাই দেখা যাচ্ছে। এখন খুঁজে বেড়াতে হয় বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক কয়জন আছে। দুনিয়ার মানুষ মুসলিমে ভর্তি, কিন্তু বিশুদ্ধ আকীদা মানহাজের লোক খুঁজে বেড়াতে হয়। রাসূল বলেছেন সায়াউদু কামা বাদা, আবার ফিরে আসছে অবস্থায়। ফাতুবা লিল গুরাবা, এদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? এরাই নাজাত পাবে, আর বাকিগুলি সব জাহান্নামে যাবে। আমি বলছি নির্ধারিত কাউকে বলছি না, কারণ মানুষ ফিরে আসতে পারে, অনেক কারণে মাফ পেতে পারে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পারসন বিবেচিত হবে যারাই আল্লাহর পথ থেকে দূরে সরবে, রাসূলের পথ থেকে দূরে সরবে, সাহাবায়ে কেরামের পথ থেকে দূরে সরবে, এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষের পথ থেকে যারা দূরে সরে যাবে, তারা এই পথ থেকে দূরে সরলে জাহান্নামের পথ ছাড়া কোনো পথ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা সর্বশেষ ওসিয়ত এটা করে দিয়েছে, 10 নম্বর ওসিয়ত, যে ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে তোমরা যেও না। যুবকদের মধ্যে দেখা যায় আদর্শহীনতায় ভোগে, আদর্শ খুঁজে পায় না। তারা কাফেরদেরকে আদর্শ মনে করে, না হলে তাদের মধ্যে অনেকেই দেখা যায় নওরোজ পালন করে। নওরোজ বুঝেন কিনা? বছরের প্রথম দিন কিসের জন্য পালন করে? বছরের প্রথম দিন কি তার কি জান্নাতের সংবাদ চলে আসছে নাকি? বছরের প্রথম দিন কি অন্য দিনের থেকে রং ভিন্ন নাকি? একই জিনিস। সেদিনও সূর্য উঠে, সেদিনও সূর্য ডুবে। কি জন্য আপনার বছরের প্রথম দিন বানাইছে কে? কোন শয়তান সেটা তৈরি করে দিয়েছে? আপনার কি জন্য সেটা করে? যুবক যুবতীরা যখন এই কারণে বের হয়, এর অর্থ হচ্ছে তারা কিন্তু আদর্শ বানিয়েছে কাফেরদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্য বিধান করে চলে, তাদের সাথে তার হাসর হবে। আপনি তাদের সাথে নিজেকে হাসর করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি কোনো সনাআনাইরুজাম, কেউ মাহরাজানাম, কেউ কোনো ব্যক্তি মুসলিম যদি কোনো কাফেরের নওরোজ পালন করে, নওরোজ অর্থ বুঝেননি? প্রথম দিন, বছরের প্রথম দিন, কারণ তখন পারস্যরা বছরের প্রথম দিন পালন করত, এই জন্য তিনি নিষেধ করছেন। কেউ যদি কোনো নওরোজ উৎসব নিয়ে তাদের সাথে থাকে, তাহলে হোসেরা তাদের সাথে হাসা। কঠিন কথা। এর অর্থ হচ্ছে আপনি অবশ্যই জানবেন কার অনুসরণ করে কাজটা করতেছেন। আপনাকে সাবধান করা হলে সাবধান হবেন। মনে রাখবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসুন, আর বেশি বেশি করে সাদাকা করুন, দান করুন। যে ভুল হয়ে গেছে আমার, বিশেষ করে নারীদেরকে বলবো, আমাদের বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায় দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, ইয়া মাশাআর নিসা, হে নারীরা তোমরা সাদাকা করো, দান করো, তোমাদের নিজস্ব সম্পদ থেকে যদি একবারে তোমাদের আর কিছু না থাকে, অলংকার থাকে, তা দিকে হলে তোমরা বাঁচার চেষ্টা করো। আমি আমাকে দিতে বলছি না, কিন্তু সাদাকা দান করবেন। কারণ আপনি জানেন না, যেদিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিকে তাকায় সেদিকে শুধু আগুন দেখতে পাবে, ভয়ে মরে যাবে। রাসূল তারপর বললেন যে তোমরা একটা রুটির একটা খেজুরের অংশ দিয়ে হলো, একটা খেজুরের অংশ দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচানো জন্য একটা অবলম্বন তৈরি করো। আপনাদেরকে বলছি, নারী বোনদেরকে বলছি, যে আপনারা আপনারা কারণে অনেকেই ফিতনায় পড়ে যায়, যুবকরা ফিতনায় পড়ে যায়। কোন যুবককে আপনার কারণে ফিতনায় পড়তে দিবেন না। আপনি ফিতনার কারণ হবেন না, আপনি গুনাহের কারণ হবেন না, আপনি চোখ মুখ খুলে হাঁটবেন না, রাস্তার মধ্যে আপনি মুখ খুলে হাঁটবেন না, কারোর সাথে আপনি হাসাহাসি করে কথা বলবেন না মাহরাম ছাড়া। অন্যদের সাথে আপনি মাহরাম ছাড়া হাসাহাসি করে কথা বলার বৈধতা নেই, আপনি এটা করতে পারেন না। যেগুলো অন্যায় হয়ে গেছে এগুলোর জন্য যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করে নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য এখনো সময় আছে। কারণ দানের মাধ্যমে আল্লাহ তাআলার গজব কমে যায়। আপনি সেই অবস্থানে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। আমি তো এটাই বলবো, আমাদের কাজ হচ্ছে 10টি ওসিয়ত বলেছি আমি। এই 10টি ওসিয়তের মধ্যে প্রথম হচ্ছে শিরিক মুক্তি, আর সর্বশেষ হচ্ছে কি বেদাত মুক্তি।
প্রথম হচ্ছে শিরিক মুক্তি, সর্বশেষ হচ্ছে বেদাত মুক্তি, এর মাঝখানে হচ্ছে গুনাহ মুক্তি। এই 10টি ওসিয়তকে যথাযথভাবে আমরা সংরক্ষণ করব এবং সারাটা জীবন আল্লাহর ওসিয়তকে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করব, জান্নাতের পথে আমরা পরিচালিত হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।